তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। হ্যাঁ, আমার আজকের আমি ভিডিও দিচ্ছি। আমার চ্যানেল নাম হচ্ছে সায়নী সাতকাওয়ান ব্লগ। তোমরা আমার ব্লগটা দেখো, হ্যাঁ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর তোমরা দেখো, কিন্তু সাপোর্ট করো। দেখো আমি আগে কি বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আজকে পোলাও আর নিরামিষ আলুর দম বানাবো। তার জন্য গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি। আর আলুর জন্য ওই যে আলুটা একটুখানি সিদ্ধ করে নিয়েছি, আর একটা টমেটো লাগছে, আর একটু কিশমিশ রেখেছি, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা দারচিনি, এটা এলাচ, আর এটা হচ্ছে সাদা তিল, এটা পোস্ত, একটা আদা, আর একটুখানি আমার কাছে কাজু বাদাম যেহেতু ফুরিয়ে গেছে তাই এমনি বাদাম নিয়েছি। আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি অল্প লঙ্কার গুঁড়ো, আর এটা লবণ, আর এটা তো গোলাপ জল আর কেওড়া জল তো আছে। এবার দেখো আমি কি করে তোমাদের আলুর দমটা আর পোলাওটা বানাই সেটা শেয়ার করছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি একটু ফ্রাই করে নেব অল্প করে। দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি আলুটা তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে একটু জিরে ফোড়ন দেবো, অল্প করে একটু। জিরেটা তখন দেখাতে ভুলে গেছি, মশলার মধ্যে জিরে দেওয়ার পরে একটু দারচিনি দেব, এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা একটা দেবো, একটুখানি সামান্য হিং দেবো। হিং দিলে কি টেস্টটা খুব সুন্দরই আসে। একটুখানি মশলাটা এই যে এমনি হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এই যে টমেটো কোচানো আছে না, এই টমেটোটা দিয়ে দেবো। একটু নাড়াতে থাকবো, তারপরে টমেটোটা দেখো এরকম গলে যাবে, গলে যাওয়ার পরে তারপরে এটাকে এই যে মশলাগুলো এগুলো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো আমি হাত দিয়েই দিলাম, হ্যাঁ, আর যে লঙ্কার গুঁড়োটা দেব, আর একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। আগে একটুখানি লবণ দিয়ে দেবো, হ্যাঁ। দেখো এই মশলাগুলো একে একে আমি দিতে থাকি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেখো মশলা কষে গেছে, কালারটা এরকম এসছে, হ্যাঁ। তারপরে এই যে আমি এটা হচ্ছে তিল আর বাটা আছে, পোস্ত বাটা, আর এটা কাজু, এটা না এমনি চীনা বাদাম, এটা আদা, একটু আদাটা দিয়ে দেবো। আদা আগে দিতে হতো, ভুলে গেছি। পোস্ত বাটাটা, হ্যাঁ, আর তিল বাটাটা আমি এর মধ্যে এমনি করে জলের মধ্যে দিয়ে এখানে দিয়ে দেব, দিয়ে আমি একটুখানি এমনি করে কষিয়ে নেব, হ্যাঁ। নেওয়া একটু পরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, যার পরে যে তেল ছেড়ে দিয়েছে, হ্যাঁ। এরপরে আমি একটু
আলুগুলো এই যে ভাজা আলুগুলো আছে না, এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে একটু নাড়াচাড়া করবো। হ্যাঁ, তারপরে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি বাদাম যে বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। দেখো আলু দিয়ে কষানোর পরে কালারটা এমনি এসছে। এরপরে যে বাদামটা বেটে রেখেছিলাম, হ্যাঁ, ওই বাদামটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, বাদাম বাটাটা, এই যে বাদাম বাটাটা একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে তোমার এটা দিয়ে একটুখানি কষাবো। হ্যাঁ, অল্প একটু নাড়াচাড়া করে এমনি করে নিয়ে নেবো। হ্যাঁ, দেখো কষানোর পরে জিনিসটা এইভাবেই এসছে। একটুখানি না কষালে যে কাঁচা বাদামের গন্ধ না, সেটা থেকে যায়। হ্যাঁ, এখন আর কাঁচা বাদামের গন্ধটা নেই। এবারে আমি জল দিয়ে দেবো যতটা প্রয়োজন আর কি। যেহেতু আলু সিদ্ধ করা আছে, আমি একটুখানি গায়ে গায়ে করবো, তো বেশি জল দেব না। আমি এতটা জল লাগবে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে আমি চাপা দিয়ে দেবো, এরকম ঢাকনাটা এমনি করে লাগিয়ে দেবো। তো আলুর দমটা এবারে দেখে নিই কী অবস্থা। আলুর দমটা এই যে এরকমই হয়েছে কালারটা। আমি এবার একটুখানিতে চিনি, খুব অল্প একটুখানি চিনি দেবো। তোমাদের ইচ্ছে হলে দিও, নইলে দিও না। এটা যেহেতু খোলার সময় খাবো, তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। হ্যাঁ, এরপরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। তারপরে একটুখানি কেওড়ার জল দেব, একটুখানি গোলাপ জল, খুব একটু সামান্য পরিমাণ দিয়ে দেবো। দেওয়ার পর একটুখানি নাড়িয়ে দেব। এবার আমি কিশমিশ অল্প একটুখানি দিয়ে দেবো। এই যে কসুরি মেথি, হ্যাঁ, এটা আমি হাত দিয়ে দলে রেখেছি, এইটা আমি এই যে দিয়ে দেব। দেওয়ার পরে এই যে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। আমি একটুখানি এই যে খুব অল্প পরিমাণ একটুখানি ঘি দিলাম, টেস্ট খুব ভালোবাসে। দিয়ে তারপরে এই যে দেখো আলু একদম সিদ্ধ হয়ে, এদিকে আমি পোলাওটা বসিয়ে দিই, ওইদিকে আলুর দমটা হচ্ছে। হ্যাঁ, আর এদিকে পোলাওটা বসিয়ে দিই। গরম হয়ে যাক কড়াটা। ওদিকে আলুর দমটা হোক আর এদিকে আমি পোলাওটা বসিয়ে দিই। এটা গরম হয়ে গেছে, আমি ঘি দিয়ে দেবো কড়ার মধ্যে। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে আমি, যেহেতু আমার কাজু বাদাম নেই, ফুরিয়ে গেছে, তাই কিশমিশটা একটুখানি ভেজে তুলে নেব আমি। হ্যাঁ, কিশমিশটা তুলে নেওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে যাবে, তারপরে এলাচগুলো ফাটিয়ে রেখেছি, তেজপাতা, এটা আমি দিয়ে দেব।
দেওয়ার পরে এই যে ভেজানো চাল আছে না, এইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো এইভাবে। দেখো আমি সবগুলো চাল এইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো চালটা দেখো এমনি ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি জল দিয়ে দেবো। তোমরা তো জানো চালের মাপ আর জলের মাপ। এই যেহেতু এই বাটি আমি 2 বাটি চাল নিয়েছি, তো আমি 4 বাটি জল দিয়ে দেবো। হ্যাঁ, দেখো জলটা আমি দিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে জলটা আমি দিয়ে দিয়েছি, এরপর এমনি করে নাড়িয়ে দেব, দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেব। চালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি একটু লবণ আর চিনি দিয়ে দেবো। এবার ঢাকনাটা আমি খুলি। বাবরে প্রচণ্ড গরম। খোলার পরে ব্যাপারটা এই যে এরকম হয়ে গেছে। এখনো সিদ্ধ হয়নি, একটু বাকি আছে, হয়ে যাক তারপরে দেখাচ্ছি। চলো এবার ঢাকনাটা খুলে দেখি। এই যে এমনি হয়ে গেছে। হ্যাঁ, যে হাত দিয়ে দেখি সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ওই যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব, যতটা লাগবে, আর লবণ একটুখানি দিয়ে দেব। হ্যাঁ, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। আলুর দমটা কেমন হয়েছে কালার তোমাদের দেখাই আমি। দেখো কালারটা এমনি এসছে। হ্যাঁ, একটু ঝোল ঝোল আছে, তার কারণ ওর বাড়িতে একজন আছে, ওর তো ঝোলই চাই। ঠিক আছে, পরে আবার বসে যাবে। আর এদিকে দেখো পোলাও এমনি হয়েছে। আমি হোয়াইট পোলাও বানিয়েছি, পারলে কালার দিতে পারতাম, কিন্তু কালার দিলে আমার মেয়ে খাবে না, তাই এটা হোয়াইট পোলাও বানিয়েছি। দেখো পুরো একদম দেখো ঝরঝরে হয়ে গেছে। হ্যাঁ, এরপর আমি ট্রান্সফার করে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখো পোলাওটা ইয়ের মধ্যে আলুর দমটা নিয়ে নিয়েছি, আর পোলাওটা কড়াইয়ের মধ্যেই আছে। বন্ধুরা আলুর দমটা কিনে আমি না, পোলাওটাও খুব সুন্দর ঝরঝরেই হয়েছে। দাঁড়া না, ভালো লাগছে? কেমন হয়েছে খেতে? ভালো টেস্ট? জিজ্ঞেস করলে বলবে, নইলে বলবে না। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, হ্যাঁ, দাদাকে খেতে দিই। হ্যাঁ, 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 খাও।